এবার লাইটটা আমরা কোথায় বসাচ্ছি, দ্যাট ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই অবজেক্টটা তো সামনে থেকে যদি লাইটটা যদি আমরা মারি, তো আমরা কি লাইট পাবো? আমরা আজকে যদি এই মেয়েটির মুখে আমি আলো মারি একদম সোজা, কি হবে আমার আলোটা? কেন এই স্প্লিট লাইটটি ব্যবহার হয়? একটা লাইটের বেশ কিছু ডিগ্রি আছে। 45 ডিগ্রি ইজ দ্য মোস্ট ইউজড লাইটিং পজিশন। এই লাইটটাকে আমরা বলবো যে বিউটি লাইট। এবার লাইটটা আমরা কোথায় বসাচ্ছি, ওয়্যার ইজ দ্য প্লেসমেন্ট অফ দ্য লাইট, দ্যাট ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটা লাইটের বেশ কিছু ডিগ্রি আছে। কি আছে? দেয়ার আর সাম শর্ট অফ ডিগ্রিজ। ডিগ্রি অনুযায়ী আমাদের লাইটগুলোকে কি করতে হবে? আমাদেরকে লাইটকে এফেক্ট আমরা পাই ডিগ্রি অনুযায়ী। তো আমরা ধরো একটা অবজেক্ট, ধরো এই মেয়েটির আমরা ছবি তুলবো বা এই মেয়েটির ছবি তুলবো আমরা, তো এই মেয়েটিকে বসিয়ে রেখে এর যদি আমি একদম সামনে থেকে, অবজেক্টের একদম সামনে থেকে, মানে ধরো নাও এটি হচ্ছিল আমাদের অবজেক্ট, দিস ইজ আওয়ার অবজেক্ট, ওকে। এই অবজেক্টটা তো সামনে থেকে যদি লাইটটা যদি আমরা মারি, তো আমরা কি লাইট পাবো? আমরা পাবো হচ্ছে হলো ফ্ল্যাট লাইট। অথবা এখান থেকে বা এখান থেকে আমি দুটো লাইট দিলাম, তো এরকমভাবে দুটো দিলেও আমরা কি পাবো? উইল গেট দ্য ফ্ল্যাট লাইট। এই ফ্ল্যাট লাইট পোর্ট্রেট বা ড্রামাটিক, ফ্যাশন ফটোগ্রাফি এগুলোর ক্ষেত্রে ইউজ হয় না, ওকে। ফ্ল্যাট লাইট ইজ নট ইউজড। কোথায় ইউজ হয়? মূলত অফিসিয়াল কাজে, পাসপোর্ট সাইজ ছবি, যেখানে আমার শ্যাডোজ ম্যাডোজ দরকার হচ্ছে না। আমি প্রথমে কি বলেছিলাম? সূর্য হচ্ছে আমাদের মেন সোর্স, সূর্যর থেকে আলো আসে, রাইট? সূর্য এট এ টাইম 3-4 দিকে থাকতে পারে না। তো শ্যাডো ইজ দ্য ন্যাচারাল ফর্ম অফ ইয়োর ফটো। ফটোর ন্যাচারাল ফর্মই হচ্ছে হলো শ্যাডো। তো একটা ছবির মধ্যে শ্যাডো থাকবে, এটার মধ্যে কোনো দোষ বা ভুল নেই, এটা স্বাভাবিক, এটাই ন্যাচারাল। তুই যে কোনো সেলিব্রিটিসদের ছবি দেখবে, বড় বড় মডেল শ্যুটসদের ফটো দেখবে, সেখানে শ্যাডোজ থাকতে বাধ্য, রাইট? তো আমরা ফ্ল্যাট লাইট আমরা ইউজ করব এইভাবে। এবার আমরা দেখাই একটু। আজকে যদি এই মেয়েটির মুখে আমি আলো মারি একদম সোজা, আলো মারি, তাহলে কী হবে আমার আলোটা? কী হবে আমার আলোটা? আমরা কিন্তু ফ্ল্যাট লাইট হবে। বা এরকম যদি আমরা দুটো লাইট, এদিক থেকে একটা 45 ডিগ্রিতে, এদিক থেকে একটা 45 ডিগ্রিতে মারি, ওটাও কিন্তু একটা ফ্ল্যাট লাইট জেনারেট মূলত করবে। সামনে কি বলতে চাইছি? আমি সব বলছি, সব আই এম টেলিং এভরিথিং, আমি সব কিছু বলছি, কোনো চাপ নেই, ওকে। এভাবে লাইটের আমরা প্রথম একটা ইউজ আমরা বুঝলাম বা পেলাম, এটা হচ্ছে 0 ডিগ্রিতে। এবারে আমরা একটা আধুনিক ছবিতে, ধরো তুমি একটা মডেল শ্যুট করছো, একটা ড্রামাটিক লাইট তুমি চাইছো, ওকে। সেই ড্রামাটিক লাইটটা কী করবো? আমরা ছবির, এই হচ্ছে আমাদের কি বললাম, দিস ইজ আমার অবজেক্ট। এই অবজেক্টে এটা যদি 0 ডিগ্রি হয়, তো আমি যদি সাইড থেকে যদি লাইট মারি, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিতে লাইটটাই কী বলা হয়? হোয়াট ডাজ ইট কল? স্প্লিট লাইট। কী বলা হয়? এই টার্মসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? যখন স্টুডিওতে যখন যাবে, তুমি ধরো ইনিশিয়ালি কোনো ফটোগ্রাফারের আন্ডারে কাজ করছো, ওকে, শেখার জন্য প্রফেশনাল, সে বলবে এখন আমরা স্প্লিট লাইট নিয়ে আমরা কাজ করব। সে তোমাকে বলতে পারে আমরা এখন স্প্লিট লাইট নিয়ে কাজ করব। তা তুমি স্প্লিট লাইট কি, কেন স্প্লিট লাইট, স্প্লিট লাইটের ব্যবহৃতটা কি, কেন এই স্প্লিট লাইটটি ব্যবহার হয়, এটা তোমাকে জানতে হবে। তো স্প্লিট লাইটটা আমরা একটু বুঝে নিই। স্প্লিট লাইটটা খায় না, মাথায় দেয়, ওকে। তো স্প্লিট লাইট হচ্ছে একটা সাইড দিয়ে আমি আলো দিচ্ছি, ধরে নাও আজকে বাকুন্ডি এখানে বসে আছে, বাকুন্ডির ছবি তুলব, ওদিকে দেখো, এই সাইড থেকে আমি আলো দিলাম, তো বাকুন্ডির দেখো এই দিকটা হচ্ছে উপরে, এটা 90 ডিগ্রি, এই দিকটা পুরো ব্রাইট, উল্টো দিকটা দেখো পুরো কিন্তু একদম পুরো ডার্ক। তো আমরা একটা আলো আধারি ছবি পেলাম। প্রচুর মডেল শ্যুটের দেখবে এরকম আমরা প্রচুর ছবি আমরা টিভিতে দেখেছি, আমরা ড্রামাটিক একটা নাটকীয়তা ছবির মধ্যে একটা চলে আসে, নাটকীয়তা ছবির মধ্যে চলে আসে, ঠিক আছে? এটাকে বলবো আমরা কি? স্প্লিট লাইট। আচ্ছা, স্প্লিট লাইটের আবার গল্প আছে। ধরো নাও এটা স্প্লিট লাইটটাকে আমরা ভাঙি, আবার স্প্লিট লাইটটা আমরা অনেক সময় ভাঙি। কী দিয়ে ভাঙি আমরা? দেখে নাও, আজকে ধরো নাও আজকে তুমি ফটোগ্রাফি বোঝো, বা তোমার ক্লায়েন্ট ফটোগ্রাফি অতটা বোঝে না, বলে মা একটা দিক কেন কালো এসছে, বলতেই পারে। তো আমরা স্প্লিট লাইটকে আমরা অনেক সময় ভাঙি, আমরা ব্রেক করি, পুরো কুচকুচে আমরা শ্যাডোজ না গিয়ে আমরা রিফ্লেক্টার ইউজ করতে পারি, ডিফিউজ করতে পারি। মানে এপাশে স্প্লিট মারলাম, ওদিক থেকে ডিফিউজার, রিফ্লেক্টার, গোল গোল রিফ্লেক্টার্সগুলো, লাইটের রিফ্লেক্টার, অনেক সময় দেখবে থার্মোকল ব্যবহৃত হয়। রিফ্লেক্টার ইউজ করে কি হয়,
ওই লাইটটার ওখান থেকে কিছুটা রিফ্লেক্ট করে এদিকে পড়ছে। মানে আমি যদি ধরে নিই ওর বাকুন্ডির এদিকে 100% লাইট পড়েছে, রিফ্লেক্টার 10% রিফ্লেক্ট করেছে বা 18% রিফ্লেক্ট করেছে। তাহলে এখানে কি হলো, পুরো যে অন্ধকার যে ব্যাপারটা, কুচকুচ অন্ধকার ব্যাপারটা, ওইটা হলো না। তার বদলে কি পেলাম আমরা, একটু আমরা ব্যালেন্স হলো বিষয়টি। এটা আমরা করতে পারি। আবার অনেক সময় কিন্তু আমরা ফিল লাইট দিয়েও ফিল করতে পারি। ফিল লাইটটার ব্যাপারটা কি সেটা আমি একটু পরে আসছি, কী করে ফিল লাইট আমরা ব্যবহার করি। তাহলে আমরা ফ্ল্যাট লাইট, স্প্লিট লাইট নিয়ে কারো কোনো প্রশ্ন, আর এক্ষুনি আমরা ছবি তুলে কিন্তু কাজ করবো। তোমরা নিজেরাই ছবি তুলবে এবং আমি প্রত্যেককে বলে দেবো কাকে কোন লাইটে ছবি তুলতে, সেরকমভাবে আমরা ছবি তুলবো। নেক্সট লাইট 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি পরে আমরা যে লাইটটা যাব, এটা আমাদের অবজেক্টের একেবারে পেছন দিকে আমি যে লাইট ফেলি, পেছন দিকে পুরো অন্ধকার ঘর, পেছন দিকে লাইট ফেললাম, এটা হচ্ছিল 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 0, 90, 180। এই 180 ডিগ্রি দিয়ে যে লাইট ব্যবহার যদি করি, আমি একটু তোমাদেরকে দেখাই। তো একটু যেটা করবে, এখন উঠে দাঁড়িয়ে পড়ো, বাকি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও, এখন এই লাইটটা বন্ধ করে দেয়, এই লাইটটা বন্ধ করে দেয়। তো আমরা ধরে নাও এখানে আমরা এই লাইটটা, এদিকে চলে এসো, এই মেয়েটির আমি একটা ফটো শ্যুট করবো, ওকে, দাঁড়িয়ে পড়ো। ওর ঠিক আমি পেছন লাইটটা দিলাম, ভালো করে দেখো, ওর মুখটা কি বোঝা যাচ্ছে? ওর মুখটি বোঝা যাচ্ছে না। তো এইটাকে বলো রিং লাইট। সূর্যের সামনে দাঁড়িয়ে দেবে অন্ধকার মুখ। ইট ইজ ওয়ান কাইন্ড অফ আর্টিস্টিক, সোজা হয়ে দাঁড়াও, আর্টিস্টিক ফর্ম অফ লাইট। সমাজও এটাও আমরা ছবি তুলি, মুখটা বোঝা যাচ্ছে, বাট ইট ইজ ওয়ান কাইন্ড স্টাইল। আমরা কী শিখলাম, আমরা একদম সোজা দাঁড়িয়ে মুখে দাও, কত সুন্দর আলো পড়ছে, ওকে, কত সুন্দর আলো পড়ছে। এটা আমরা এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এপাশ থেকে যদি নিয়ে আমরা সোজা তাকাও, কত ডিগ্রি? 90 ডিগ্রি, ওকে। এই দুটো, আর পেছন দিকে যদি দাঁড়াই আমরা 180 ডিগ্রি লাইট। তাহলে এটাকে 0, এটাকে বলবো আমরা ফ্ল্যাট লাইট, এটাকে বলবো আমরা স্প্লিট লাইট, এটাকে বলবো রিং লাইট, ওকে। এটাকে একটা ফর্ম। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মডেলকে ক্যামেরা হালকা নাও, ওকে। আমরা 0 ডিগ্রি বুঝে গেছি, আমরা 180 ডিগ্রি বুঝে গেছি, 90 ডিগ্রি বুঝে গেছি। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হলো আমরা 45 ডিগ্রি, লাইটটা বন্ধ কর, 45 ডিগ্রি মানে হচ্ছে এটা ভালো করে দেখো, এটা 0, এটা 90, এটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ইজ দ্য মোস্ট ইউজড লাইটিং পজিশন এভার ইন দ্য ওয়ার্ল্ড। 45 ডিগ্রি, আবার এদিকে একটা 45 ডিগ্রি, এদিকে একটা 40, দুটো যদি 45 ডিগ্রি মেরে দিই, তো ওটা কিন্তু আবার ফ্ল্যাট লাইট হয়ে যাবে। এই যে 45 ডিগ্রি যে লাইটটা, সোজা দেখো, 45 ডিগ্রি লাইটটা দেখো, এখানে হাইলাইটস হয়েছে, এ পাশটায় দেখো, সোজা দেখো, এ পাশ থেকে শ্যাডো পড়ছে। ওর একটু যদি ওপরে তুলি, ওর নাকের নিচ থেকে দেখ ছোট্ট একটা রিং মতো হচ্ছে একখানা, দেখতে পাচ্ছ কি বলতে চাইছি? মুখটা এদিক ঘোরো, এদিক, এবার দেখো, এই যে তুললাম, নাকের নিচে দেখো একটা রেমব্রাম মতন পড়ছে। এইটা যেই ভদ্রলোক এটি প্রথম ইউজ করেছিলেন ফটোগ্রাফিতে, এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী রেমব্রাম, তাই এটা রেমব্রাম লাইট পর্যন্ত এটাকে বলা হয়ে থাকে। মানে 45 ডিগ্রি যদি আমি একটু ওপর দিয়ে তুলি, নাকের নিচে একখানা দেখো হালকা একটা শেড মতো, ট্রায়াঙ্গেল শেড মতো পড়ছে, খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গেল শেড পড়ছে নাকের ওপরে, নাকের ছাপ পড়ছে, এটাকে রেমব্রাম এফেক্ট আমরা বলে থাকি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মোস্ট ইউজড ফর্মেট। এবং এটাকে যেন আমরা একটু ওপর থেকে টপ থেকে দেবো, সোজা দেখাও, এটা মেয়েদের ক্ষেত্রে লাইটটা খুব সুন্দর দেখতে লাগে। এই লাইটটাকে আমরা বলবো যে বিউটি লাইট। দেখবে বড় বড় স্টুডিওতে আপনার মনে আছে ওখানে গিয়ে বলছিল যে বিউটি লাইট, একটা বড় ডিশ দেখিয়েছিল, খুলে হচ্ছিল, লাইটটাকে ঠিক করছিল, বিউটি লাইট। ওপর থেকে টপ থেকে বিউটি লাইটের সেগমেন্টটা কি, এই একদম ওপর থেকে, এদিক ঘোরো, ওপর থেকে। তো এই বিউটি লাইটটা 45 ডিগ্রির থেকেও লোকে মারে, অনেকে 90 ডিগ্রির থেকেও মারে। এটা এফেক্ট যার পছন্দ। 90 ডিগ্রির থেকে দেখো, নিচের দিকে দেখো, ওর নাকের নিচে দেখো একখানা ত্রিভুজ আকৃতি একটা শেড আসছে, এগুলো হচ্ছে বিউটি লাইট। মডেল শ্যাডো, নিচ থেকে রিফ্লেক্টার দিয়ে কিছুটা তো শ্যাডো কাটানো যেতে পারে।